জন্মাষ্টমীর পরের দিনই আমরা চলে গিয়েছিলাম বাড়ি থেকে একটু দূরে একটি ইস্কন মন্দির আছে সেখানে। তার আগে একটি রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম, ভিডিও অ্যালাউ ছিল না বলে তাই করতে পারিনি। তারপরে ইস্কন মন্দির পাশে একটি শিব ঠাকুরের মন্দির ছিল, শুনেছি খুব জাগ্রত নাকি মন্দিরটি, তাই শিবের মাথায় জল ঢেলে নিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম নিজের মনস্কামনা জানিয়ে। শুনেছি এখানে মন থেকে যাই চাই তাই নাকি পায়। তারপরে চলে গিয়েছিলাম আমাদের হনুমান মন্দিরে, যেটি আমাদের বাড়ির নিচেই একদম। জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর সেখানে একটি ঝুলাও করেছিল, সেখানে আমাদের গোপাল সোনাদের দিকে একটু দুলিয়েও নিচ্ছিল। তারপরে মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছিল, তারপরে সেখান থেকে আরতি নিয়ে বাড়ি ফিরে গেলাম। তো আজকের মতন এখানেই ব্লগটি শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানিও।